Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বোলের মধ্যে আম নিয়ে নিলাম 5টা কাঁচা আম। তো আমগুলোর চেহারা কিন্তু অত বেশি সুন্দর না, কিছু করার নাই, এটা তো আমার গাছের আম না। তো এগুলো কালকে বাজার থেকে নিয়ে আসলাম। তো আমি এগুলোকে এখন ছিলবো। তো বন্ধুরা আমি এই আমগুলো নিয়ে চলে আসলাম ব্যালকনিতে, কারণ রুমের ভিতরে থাকার মতো অবস্থা নাই, প্রচুর গরম আর কারেন্টও নাই। তো কী করব, ভিডিও তো বানাতে হবে। আর এই গরমের মধ্যে যদি আপনি একটু আমের চাটনি বলেন বা ভর্তা এগুলো খান তাহলে দেখবেন অনেক ভালো লাগে। আর বাহির থেকে এসে যদি একটু এরকম টক হোক আম বা তেঁতুল বা এরকম কোনো কিছু ভর্তা বা শরবত এরকম যদি একটু খাই তাহলে অনেক ভালো লাগে। আমি জানি না, আমার ভালো লাগে। তো ব্যালকনিতে বসে বসে এই যে আমের চাটনি করব, আমের ভর্তা বলেন বা চাটনি বলেন, যেটাই বলেন। তো এখন আমগুলা ছিলতেছি। প্রচুর গরম, মানে এটা বলার বাইরে। কয়দিন একটু ভালোই ছিল, এখন দেখতেছি যে খুব খারাপ অবস্থা। আর আমি আমগুলা দেখেন ছিলতেছি, আমগুলা একদম হলুদ কালার হয়ে গেছে। আর আমাদের এখানকার আমগুলা প্রায় বেশিরভাগ পোকা থাকে আর টকও, কিছু করার নাই। তো আমি এগুলো ছিলতেছি। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি বেশি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করেন, আর আপনারা সাপোর্ট করলে কাজ করার একটা শক্তি পাই। ভিডিও বানানোর মতো পরিস্থিতি নাই, খুব খারাপ অবস্থা, এই জন্য ব্যালকনিতে বসে বসে ভিডিও করা লাগতেছে। আমার বটি এটা কিন্তু অনেক ধার এটা, আর এটার বয়সও কিন্তু অনেক। দেখেন আমগুলার কি অবস্থা, আমগুলা কিন্তু প্রচুর টক। একটু খেয়ে দেখলাম, মনে হয় আজকে একটা খাইছিলাম যে দুপুরে মানে দাঁতের সাথে দাঁত লাগাইতে পারতেছি না এমন অবস্থা, মনে হয় রাতে খাবার খাইতে পারবো না, খুব টক, কিন্তু খাইতেও ভালো লাগে। আমি আপনাদেরকে একটু চারপাশে দেখাচ্ছি যে কি পরিমাণ যে গরম পড়তেছে। এই যে দেখেন রোদ, এটা একদম নর্মাল ক্যামেরা দিয়ে দেখেন। তো এই তো দেখতে পাচ্ছেন আকাশের কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এগুলো আমার ব্যালকনির অবস্থা। আমার গাছগুলোতে পানি দেওয়া হয় নাই, আমি সকাল থেকে ছিলাম না, আমি ইয়াতে ছিলাম, বাচ্চা নিয়ে স্কুলে ছিলাম। তো আমার আমগুলো ছিলা শেষ, এখন আমি এগুলাকে গ্রেডারে এটা আমগুলো গ্রেড করব। তো আমি একটু করে গ্রেড করতেছি আর পাকে পাকে একটু দেখতেছি। এই যে দেখা যাচ্ছে একটু দাগ দাগ, তাহলে আমি এদিকে আর করব না, মানে এগুলো চেক করতেছি বারবার। দেখছেন কি রোদ পড়তেছে, 4:30 বাজে গেছে, আরও বেশি হয়েছে। তারপর রোদের তেজ কীরকম, আমি বারবার চেক করতেছি।
এই যে এখানে আবার দাগ দেখা যাচ্ছে, এটা এদিক দিয়ে এবার দিয়ে দিব। মেয়ে বলছিল যে মামুনি তুমি আমাকে ইয়া করে দাও, যে হচ্ছে পাকা আম দিয়ে হচ্ছে একটা জুস করে দাও। আমি তখন বলছিলাম যে কারেন্ট নাই, কিছু নাই, কিভাবে আমি পাকা আম দিয়ে ইয়া করে দিব। তো এই জন্য কাঁচা আম দিয়ে এগুলো করা। বলতেছি চলো, খেতেও ভালো লাগবে। আর কেন জানি না আমি বিট লবণের মানে গন্ধটাই সহ্য করতে পারি না, কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ, আমার কাছে ভালো লাগে না, কেন জানি না। দেখেন আমি এভাবে ইয়া করতেছি, গ্রেড করতেছি, আর একটু একটু চেক করতেছি, যে একটু দাগ দেখতেছি এগুলো হচ্ছে নিয়ে ফেলতেছি। তো বন্ধুরা, আপনাদের এলাকায় কি গরমের কি অবস্থা অবশ্যই জানাবেন। আমি তো থাকতে পারতেছি না এখানে, আমার মন চাচ্ছে আমি কোনো পাহাড় পল্লবে গিয়ে বসবাস করি গা। তো এই তো আমার অলরেডি 2টা ইয়া করা হয়ে গেছে, কারণ আরটা করতেছি, আরও 2টা আছে। ভালো লাগতেছে না কিছু, গরমের জ্বালায়। কালকে বাজার থেকে অনেকগুলো আম আনা হয়েছিল, পাকা আমগুলো ভালোই ছিল, একটু একটু টক, বেশি না, বাট পাকা আমগুলো অনেক মজা ছিল। তো কাঁচা আমগুলো টক, প্রচুর টক। যেই দাগ দেখতেছি আমি আস্তে করে হচ্ছে নিয়ে ফেলতেছি। আমি এখন এই সাইডে করব। এই যে এখন দাগ দেখা যাচ্ছে, এদিকে করবো না, এদিকেও দাগ দেখা যাচ্ছে, এটা করা হবে না। বললাম না এখানকার আমগুলা কফিয়া। এই যে দেখেন, তাহলে করবো কি, একটা ভালো ছিল, তো এটাকে হচ্ছে আমি ভালো করে ইয়ে করতেছি। করতে অনেক কষ্ট, কিন্তু খেতে হচ্ছে 2-3 মিনিটও লাগবে না। এই তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক বেশি চিনি তো দিতেই হবে। আমি এখানে 3 চামচ চিনি দিব। সবগুলো নিয়ে বসে গেছি ব্যালকনিতে। এখানে হচ্ছে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি একটু করে। লবণ দিয়ে দিচ্ছি একটু করে। কি রোদ পড়তেছে, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এইটুকু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। মেয়ে বলতেছে না, এগুলোও দিতে দিচ্ছে না, খুব রাগারাগি করতেছে। তা আমার কাছে শুকনো মরিচের গুঁড়া দিলে কিন্তু খুব ভালো লাগে। আমি এগুলাকে এখন ভালো করে মাখায় নেব। অনেক ভালো করে এগুলাকে মাখায় নেব।
এই তো আমার আমের চাটনি করা শেষ পর্যায়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন যেন বেশি বেশি করে বৃষ্টি পড়ে। ওকে, আসসালামু আলাইকুম।